আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিফুডিস থেকে আমি পান্না সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে কাঁচা আলু দিয়ে একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটের মধ্যে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেই নাস্তাটি কিভাবে তৈরি করতে হয়। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের কাঁচা আলু নিয়েছি। তো আলুটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলুটাকে এভাবে লম্বা রেখে মোটা সাইজ করে কেটে নিব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু যেভাবে কাটতে হয় সেভাবে কেটে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কিভাবে আলুটাকে কেটে নিয়েছি। তো দেখুন সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আলুগুলো নিয়ে পানি দিয়ে 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 2 মিনিট পর আলুগুলোকে একটা ছাঁকনিতে রাখছি, যেন আলুগুলো থেকে পানিটা ঝরে যায়। আর খেয়াল রাখতে হবে যেন কোনো রকম পানি না থাকে। আলুতে পানি থাকলে কিন্তু নাস্তাটা মুচমুচে হবে না। এবার আলুগুলো শুকানোর জন্য এক সাইডে রেখে দিলাম। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিচ্ছি ম্যাগি মশলা বা নুডলসের মশলা 1.5 চামচ। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। যেই কাপটা দিয়ে আমি ময়দা মেপে নিয়েছি সেই কাপের 1 কাপ পানি, সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। আর এই ব্যাটারটার ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে, এর চেয়ে পাতলা হলে কিন্তু হবে না। এবার এটাকেও এক সাইডে সরিয়ে রাখছি। এখন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দার মধ্যে কোনো রকম লবণ বা অন্য কোনো মশলা মেশানোর প্রয়োজন নেই। এবার এই ময়দাটাকে থালার চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার যে আলুগুলো পানি ঝরিয়ে যাওয়ার জন্য রেখেছিলাম সে আলুগুলো নিয়ে নিচ্ছি। তো দেখুন আলুগুলোর পানি পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এই আলুগুলো যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে একটা একটা করে দিয়ে আলুর গায়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আলুর গায়ে ভালোভাবে লাগবে না, তাই ব্যাটারটা ঘন করেই তৈরি করে নিতে হবে। এবারে একটা একটা করে আলুর পিস ব্যাটার থেকে তুলে নিয়ে ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি। তো আমি 2 পিস আলুই ময়দার মধ্যে দিয়ে নিয়েছি। শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে ময়দাটা আলুর গায়ে লাগিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। যদি খুব বেশি চাপ দিয়ে ময়দাটাকে লাগান তাহলে খুব সুন্দর যে ডিজাইন তৈরি হচ্ছে সেটা হবে না। তো এখানে আমার 2 পিস তৈরি করা হয়ে গেছে। ঠিক একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো আমি সবগুলো আলুর পিস এভাবে তৈরি করে নিচ্ছি। আলুর এই নাস্তাটি কিন্তু খুবই মুচমুচে হয়। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও কয়েকটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে হালকা হাতে চাপ দিয়ে তৈরি করে নিতে হবে। এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যেই আলুর পিসগুলো একটা একটা করে ছেড়ে দিব। একসাথে অনেকগুলো দেয়া যাবে না, তাহলে ভাজার সময় অসুবিধা হতে পারে। আর এর গায়ের মধ্য থেকে লেয়ারগুলো খুলে খুলে যাবে, সেই জন্য একটু বুঝেই দিবেন যাতে সবগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেওয়া যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে
একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা হাই হিটে রেখে ভাজলে উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর লো হিট থেকে মিডিয়াম ফ্লেমে ভাজলে এগুলো খুবই মুচমুচে হবে। এই নাস্তাটি কিন্তু খুবই মুচমুচে হয়। আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়। আর এটা একবার ভেজে আপনারা রেখে দিবেন, অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার তেলের মধ্যে থেকে একটা একটা করে এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এই রকমভাবে বাকি সবগুলো আলুর পিসগুলো ভেজে নিব। তো সবগুলো পটেটো আমার ভাজা হয়ে গেছে। আমি টমেটো সসের সাথে এটা পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কেমন হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।